বরিশাল এলাকা তথা বরগুনা জেলার আমতলী এলাকার মারকাজুল ইসলামী আস-সালাফির উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 2026-এর সম্মানিত উপস্থিতিবৃন্দ, ওলামা একরাম এবং আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই এবং পর্দার আড়ালের বোনেরা, সর্বাগ্রে জানায় প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা বরগুনা জেলা, বরিশাল বিভাগ, কয়েকটি জেলার অন্যতম একটি জেলা হলো বরগুনা। ঢাকা থেকে প্রায় 300 কিলোমিটার মনে হয় দূরে আপনাদের এখানে এসে উপস্থিত হলাম। এই জেলার তথা এই বিভাগের নথুল্লাবাদ সম্ভবত বাসস্ট্যান্ড, এই মসজিদে আমি কয়েক বছর আগে এসেছিলাম। সেই মসজিদের অজুখানায় লেখা দেখেছিলাম, এখন আছে কিনা জানি না, অজুর সময় বলিবার দোয়া। অজুর সময় বলিবার দোয়া, এই কথাটা লেখা আছে। তাতে অজুখানায় যারা আসবে, অজু করবে, তারা এটা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন, সম্ভবত আল কুফরু যুলমাতুন বা শিরকু যুলমাতুন, এই ধরনের একটা দোয়া ওখানে লেখা ছিল। এরপরে আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশের আরো অনেক মসজিদে এটা লেখা ছিল, কিন্তু এর আগাগোড়া, এর সত্য মিথ্যা আমি কোনোটাই খুঁজে পাইনি। যে অজুর সময় যে এটা বলতে হয়, এটা আমি কখনোই খুঁজে পাই নাই, দেখি নাই, কোনো কেতাবেও লেখা নাই। তো আমার কাছে তখন মনে হয়েছিল এলাকা কত আলেম ওলামা আছে, এই আলেমরা তো একজন গিয়ে বলতে পারেন যে এইটা ওযুর সময় বলার দোয়া হবে কেন। ওযুর সময় কি বলতে হয়? শুরুতে বলেন তো কি বলতে হয়? বিসমিল্লাহ। আর শেষে কি বলতে হয়? কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি কঠিন না সহজ? আমাদের প্রায় সবারই মুখস্থ আছে, তাই না? ওযুর শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও কিন্তু বলা যাবে না, শুধুই বিসমিল্লাহ। আবার শেষে ওই দোয়াটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা জিনিস। আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুক ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকা হবে, যারা সিয়াম পালন করবে তাদেরকে ডাকা হবে রায়্যান দরজা দিয়ে, যারা সালাত আদায় করবে তাদেরকে ডাকা হবে সালাত নামক দরজা দিয়ে। মানে বাবুস সালাহ, বাবুস সিয়াম, বাবুস যাকাত, বাবুল হাজ, এইভাবে আছে। বাবুল ওয়ালিদাইন মানে বাপ মায়ের দরজা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কি এমন কেউ থাকবে যাকে 8টি দরজা দিয়েই ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ হবে, তবে আমি আশা করছি এবং আমার বিশ্বাস যাদেরকে 8টি দরজা দিয়েই ডাকা হবে তার মধ্যে তুমিও একজন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য স্পেশাল ছিল, নাকি আমি আপনিও অর্জন করতে পারি? পারি নাকি পারি না? পারি। এটা হলো সেই আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ছোট্ট দোয়াটা পড়ে ওযুর পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, বলেন তো মন ভরে সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো একবার। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলো নেকি দিয়া ভরে দিবেন কে? আমাদের মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, আমাদের সবার জন্যই, যে যে বলবে তাদের সবার জন্যই আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা, বিশাল বড় জায়গা, তা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, তামলাউল মিজান, তার জন্য মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এত সুন্দর কথা। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মারকাজুল ইসলামী আস-সালাফি বরগুনার এই আমতলী এলাকায় অবস্থিত। অত্র প্রতিষ্ঠান সম্ভবত সব আছে হেফজ এবং অন্যান্য শাখা দিয়ে এই গঠিত এবং অবস্থিত আপনাদের এই মাদ্রাসাটি। মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাদ্রাসার পরিচিতির জন্য এই আয়োজনটাই করা। আমরা অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি আলহামদুলিল্লাহ আঞ্জাম দিতে। আপনাদেরকে দেখেও আমার ভালো লাগতেছে। আমি আপনাদের জন্য আজকে আল্লাহর পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং দ্বীনের পরিচয়, ইসলামের পরিচয়, এই 3টা বিষয় নিয়ে কথা বলবো। এটাকে বলা হয় উসুলুল ঈমান। উসুলুল ঈমান, ঈমানের মূলনীতি। তাহলে ঈমানের মূলনীতি বলেছি কয়টা বলেন তো? বলেন তো 3টা। ঈমানের, আজকে এটা আমার কাছ থেকে শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, মনে থাকবে তো? তাহলে ঈমানের মূলনীতি কয়টা? 3টা। এটাকে বলা হয় উসুলুল ঈমান। এর উপর একটা বইও আছে, এই বইটার নাম হলো উসুলুস সালাসা। এটার লেখক হলেন মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, সৌদি আরবের মানুষ। এই মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, এই ব্যক্তির কারণে এই বাংলাদেশে যারা রফুল আদান করে, জোরে আমিন বলে, বুকের উপর হাত বাঁধে, যারা বেদাত করে না, যারা শিরক করে না, তাদের সবাইকে ওয়াহাবি বলা হয়। শুনেছেন কখনো? হ্যাঁ। এইটা আসলে তারা ওহাবি নাকি তারা মোহাম্মদী, এটাও একটা বিষয় আছে। কারণ তার নাম তো ওহাব ছিল না, নাম ছিল কি? মোহাম্মদ। তারই লেখা একটা ছোট্ট বই উসুলুস সালাসা। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করার কারণ হলো, আমাদের আজকের এই শব্দযন্ত্রের মাধ্যমে আপনারা যেখান থেকে অথবা অনলাইন অফলাইন যারা শুনতেছেন, অন্তত আমার এই 3টা সবক নেওয়ার চেষ্টা করবেন। কেন? এই 3টায় কবরে জিজ্ঞাসা করা হবে। এটা পরীক্ষার হলের মতো প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। আপনার পরীক্ষাগার কবরে গেলেই এই প্রশ্ন 3টা আবারও আপনাকে ছুড়ে দেওয়া হবে। আপনাকে বলা হবে মান রব্বুক, তোমার রবকে? কি বলবেন? বলেন, কি বলবেন? আবার বলেন। আল্লাহর নাম বলতে কি কৃপণতা থাকা উচিত? বলেন, আমাদের রবকে। তাহলে এটা আমরা জেনে ফেললাম। প্রশ্ন ফাঁস, উত্তরও ফাঁস। 2 নাম্বার, ওমা দীনুক, তোমার দিন কি? কি বলবেন? ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তিকে যাকে পাঠানো হয়েছিল, বলেন নাম, বলেন তো আবার। হ্যাঁ, সুন্দর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক এটাও বলার দরকার নাই, হযরত মুহাম্মদ এটাও বলার দরকার নাই। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার নামের প্রথমে অনেক বিশেষণ যোগ করতে পারতেন, নাকি পারতেন না? আল্লাহ বলেছেন মুহাম্মদ, আর কিছু না। ওনার আর এক নাম আহমদ, ওনার বিশেষণ বাশীরা ওয়া নাযীরা,
ওয়া মুনীরা ওয়া সিরাজাম মুনীরা, বিভিন্ন বিশেষণ দিয়েছেন। আমরা আগে হযরত, হুজুর পাক ইত্যাদি না বলে শুধু নাম বলবো। কি বলবো বলেন তো? মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং তার সাথে যারা আছে সাহাবীগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ, সাদ বিন আবি ওয়াক্কাস, হাসান, হুসাইন সহ যেই সকল সাহাবীরা ছিলেন, তারা সবাই কাফেরদের ব্যাপারে সহজ ছিলেন নাকি কঠিন ছিলেন? কঠিন নাকি সহজ? রুহামা বাইনাহুম। মজার ব্যাপার হলো তারা পরস্পরে ছিলেন সবাই সবার উপর দয়ালু। সুবহানাল্লাহ। এত কঠিন মানুষ ওমর ইবনে আব্দুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত কঠিন ছিলেন, বলতেন এই কোন মা যদি তার বুক খালি করতে চায়, কোন ছেলে যদি তার মাকে হারাতে চায়, তাহলে আমার সাথে যেন আসে, আমি আগামীকাল হিজরতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, রাসূল বলেন তো আমার মাথাটা উড়িয়ে দিই। এত কঠিন মানুষ হওয়ার পরেও সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কান্না করতেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রুহামাউ বাইনাহুম, তাদের মাঝে ছিলেন পরস্পর খুব রহমত। আমাদের আজকের সবক হলো তিনটা: মারিফাতুর রব, আল্লাহর পরিচয়; দুই, মারিফাতুদ্দিন, দ্বীনের পরিচয়; এবং মারিফাতুন নবী, নবীর পরিচয়। আমরা সম্পূর্ণ জানতে পারবো না। 23 বছর বা 63 বছরের জীবনী কি আজকের 10 মিনিটের ক্লাসে হবে? হবে না। আপনার 70 বছরের জীবনে কাটানো এই ইসলাম নামক বিশাল এই বটগাছটি আপনার জীবনে একবারে পুঙ্খানুপুঙ্খ যেমন আলোচনা করা যাবে না, অনুরূপভাবে মহান আল্লাহর মহত্ব, মহান আল্লাহর মহানুভবতা, মহান আল্লাহর বড়ত্ব, এই মহান আল্লাহর মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কেও আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। সুতরাং চলুন 1 নম্বরে যাই, আল্লাহর পরিচয়। আমরা অনেকে জানি আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আমরা শুধুই জানি সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকে নিয়ে ভাবনা নাই। আপনারা সৃষ্টিকে নিয়ে ভাবেন? সৃষ্টিকে নিয়ে আমরা কি আমাদের ভাবার সময় আছে? কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনারা যত ভাববেন আপনাদের ঈমান তত শক্তিশালী হবে এবং বাড়বে। আপনারা আল্লাহকে নিয়ে, মহান আল্লাহর মহাবিশ্ব নিয়ে, মহা সৃষ্টি নিয়ে যখন আপনি ভাববেন, তখন আপনাদের হৃদয়টা নরম হবে। যখন আপনি আল্লাহ, মহান আল্লাহকে চিনতে পারবেন, তখন আপনি সমস্ত পাপ কাজ থেকে আপনি মুক্তি দিয়ে দিবেন তথা মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। ترى الله كجننا আল্লাহর মর্যাদা দেয় নাই। মহান আল্লাহ কিয়ামতের দিন বিশাল আসমানকে এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন, আবার বিশাল জমিনকে আর এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবে, বলবেন আনাল মালিক, আমি হলাম আজকের দিনের একচ্ছত্র মালিক। আজকের রাজাধিরাজ, বাদশারা, বড় লোকেরা, টাকাওয়ালারা, যারা প্রতাপশালী অহংকারীরা কোথায়? আজকে আমি হলাম এই দিনের একচ্ছত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি দেখবেন
আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করে দিয়েছেন। তারা তাওহীদ মানেনি তাই, তারা আল্লাহকে জানে না তাই, তারা আল্লাহকে চিনে না তাই, তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছিল। এই জন্য আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করে দিয়েছেন, কত জাতিকে আল্লাহ খবিশে পরিণত করে দিয়েছেন, কত জাতিকে আল্লাহ চোখগুলোকে নাই করে দিয়েছেন। আল্লাহ কত জাতিকে এইভাবে, যে চেয়ারটা যেভাবে আছে অথবা এই মঞ্চটা যেভাবে আছে, আল্লাহ এই মঞ্চটাকে ফেরেশতাদের মাধ্যমে এভাবে উল্টিয়ে দিয়েছেন। এই এলাকা বা এই আমতলী এলাকাকে পাপাচারের কারণে, জিনার কারণে, বেহায়াপনার কারণে, নষ্টামির কারণে, তাওহীদ না মানার কারণে, নবীকে না মানার কারণে আল্লাহ এই এলাকাকে উল্টিয়ে নষ্ট করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি গেছে? আল্লাহ চাইলে এখন পারেন না কেন? এখনো আপনাদেরকে মাজারে যেতে হবে কেন? এখনো পীরের দরবারে গিয়ে মাথা নত করতে হবে কেন? আপনি আলেম ওলামাকে ধরেন, মানেন, তাদের কাছে যান, ফতোয়া জিজ্ঞাসা করেন, মাসআলা জিজ্ঞাসা করেন, যারা জানে তাদের কাছে যান, যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলে তাদের কাছে যান, যারা মকসুদুল মুমিনিন, বেহেশতে জিওর সহ গঞ্জুল আরশ বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক বইপত্র থেকে যারা মাসলা মাসাইল দেয় তাদের কাছে নয়, তুমি কোরআন সুন্নাহ মোতাবেক যারা কথা বলে তাদের কাছে যাও। তারা কোরআন এবং সুন্নাহ থেকে তোমাদেরকে ফায়সালা দেবে, ওদের কাছে যেতে হবে। যারা চায় যে আমার পায়ে সেজদা করুক, আমার পায়ে সেজদা করুক, আমার পায়ে সেজদা করুক, আপনি কোশ্চিনকালে মুসলিম হিসাবে কখনোই তাদের কাছে যেতে পারবেন না। কারণ আপনি একজন তাওহীদপন্থী মুসলিম। আপনি মাজারে যাওয়া, কবরে যাওয়া অথবা বিভিন্ন জায়গায় ওরসে যাওয়া, কোনো দরবার শরীফে যাওয়া মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে এই জন্যই আমাদেরকে চিনার দরকার। আল্লাহ বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر। তারা তাকায় না কেন? তারা দেখে না কেন উটের দিকে? তারা দেখে না কেন বিশাল এই উঁচু আসমানের দিকে, আকাশের দিকে তাকায় না কেন? খুঁটিহীন বিশাল এই আসমানকে কে খাড়া করে রেখেছে? কে উঁচু করে রেখেছে? أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। এরা আকাশের দিকে চেয়ে দেখে না কেন? তারা দেখে না কেন কিভাবে পাখিগুলো উড়ে বেড়ায়? মানুষ মনে করে, পাখি মনে হয় ডানার মাধ্যমে এইভাবে উড়ে উড়ে একদিক থেকে আর একদিকে উড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলছেন, না না না, এটা কেউ ধরে রাখে না, মহান আল্লাহ রহমান নিজেই সেই পাখিগুলোকে আকাশে ধরে রাখেন। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন এই আসমানে কোনো খুঁটি আছে? এগুলো ধরে রেখেছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি আসমানকে 7 স্তরে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, হে মানুষ, হে আমার সৃষ্টি, আমার মানুষ, তোমরা আসমানের দিকে চেয়ে দেখো, আসমানে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও কিনা? কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি দেখা যায়? সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে নিয়ে যদি আপনারা ভাবেন তাহলে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে, মনটা প্রশান্ত হবে এবং আপনারা কোথায় থেকে? পাপ থেকে পুরো মুক্ত হতে পারবেন। আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, আমি বেশি কথা বলবো না। আল্লাহকে জান্নাতের মধ্যে দেখা যাবে। এ বাবুরা শোনো, তোমরা হয় বসো, নাহলে আমাদের কথা বলতে দাও, নাহলে তোমরা মঞ্চে আসো। দেখেন
কিয়ামতের ফায়সালার পরে যখন আপনারা জান্নাতে যাবেন, তখন আল্লাহকে কি আপনারা দেখবেন? দেখবেন? এই আমার সাথে কথা বলেন, তখন কি আল্লাহকে আপনারা দেখবেন? আপনারা রাজি আছেন? فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। যারা যারা মহান আল্লাহর দিদার পেতে চায়, মহান আল্লাহর সাথে সাক্ষাৎ চায়, মহান আল্লাহকে মন ভরে হৃদয় দিয়ে চোখের আয়না দিয়ে মহান আল্লাহকে দেখতে চায়, তারা যেন দুনিয়াতে সৎ আমল করে এবং কখনোই শিরিক না করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা? হ্যাঁ, না, উনি নিরাকার সত্তা নয়। নিরাকার হলো হিন্দুদের মাবুদ, হিন্দুদের দেবতা। এরা হলো নিরাকার। এরা হলো ৩৩ কোটি দেবতার এই মাবুদের তারা পূজা করে। কিন্তু আমরা কতটা মাবুদের পূজা করি? কতটা? এক আল্লাহর, এক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কিয়ামতের ময়দানে ফায়সালা করার পরে যখন জান্নাতে যাবে, জান্নাতীদের সব কিছু যখন হয়ে যাবে, তখন এসে জিজ্ঞাসা করবেন, তোমাদের ও জান্নাতীরা, আমার বান্দা, তোমাদের কি আর কিছু বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ, ওই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই আগুনের চাইতে আমাদের অনেক ভালো জায়গায় রেখেছো, এরপরেও আরো অনেক নিয়ামত রাজিতে ভরপুর, সুতরাং আমাদের আর কি চাই? আমাদের আর কি বাকি আছে? আমাদের আর কোনো বাকি নাই, আমাদের কোনো চাওয়া নাই, চাহিদা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না, তোমাদের জন্য আরো কিছু বাকি আছে। জান্নাতীরা পরস্পরে বলা বলে শুরু করবে, তাহলে আর কি যেন বাকি আছে? আমরা তো কিছুই জানি না, আর কি বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকা একটা নয়, দুইটা নয়, ১,০০০, ২,০০০ নয়, ৭০,০০০ পর্দা সেই দিন নিজেকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সেদিন মন ভরে প্রাণ ভরে মহান আল্লাহকে দেখব। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা জিজ্ঞাসা করতাম, আমাদের জিজ্ঞাসা করতো, আল্লাহ কোথা? আমরা তখন কথা বলতে পারতাম না, আঙ্গুল দিয়ে এইভাবে দেখাতাম, তাই না? আল্লাহ উপরে। আল্লাহ কোথা? আল্লাহ উপরে। আল্লাহ আরশে, আল্লাহ ৭ আসমানের উপরে, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আর যখন পড়াশোনা হয়ে যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বইগুলো ছাপানো থেকে যখন আমরা জানতে পারি, তখন আমরা শিখে ফেলি আল্লাহ নাকি নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ আরশে এবং তার সূরা আছে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমরা প্রাণ ভরে মন ভরে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ গায়েব জানে না। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দিন, আসমান এবং জমিনে কেউ নেই যে গায়েবের খবর কেউ রাখে, কেবলমাত্র আল্লাহর কাছেই গায়েবের খবর আছে। গায়েব কে জানেন? সুতরাং আপনি কারো উপর বলবেন না। অথবা এই যে বাজার ঘাটে পাওয়া যায়, দেখবেন ওরা আংটি বিক্রি করে। একটা আংটির দাম কত? নালে ১০০ টাকা হবে, নালে ২০০ টাকা হবে। আপনার এই আংটি দিয়ে আপনার অতীত এবং বর্তমান ভবিষ্যৎ সব কিছু তারা বলে দেয়। নাউযুবিল্লাহ। এটা কি বলা সম্ভব? আল্লাহর নবীকে কখনো বলেছেন? কখনোই বলেন না। এক ওহী ছাড়া তো উনি কোনো কথাই বলতেন না। অথচ আমাদের এই যে এখানে গণক যেগুলো আছে, বাজারে বিক্রি হয় ১০০ টাকায়, ১০ টাকায়, ১০ টাকা দিলেও বলে, ১০ টাকায় হাত দেখালে বলে দেয় যে আপনার জীবনে ২টা বিয়ে আছে, আপনার জীবনে বড় অ্যাক্সিডেন্ট আছে, আপনার জীবনে এই আছে। নাউযুবিল্লাহ। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি এই আররাফের কাছে, বেশি জানে যারা, তাদের কাছে যায়, অথবা গণকের কাছে যায়, ও যা বলে তা যদি বিশ্বাস করে, তাহলে আমি জানিয়ে এসেছি কোরআনকে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। এই কথা কে বলবে? বলেন। আমাদের মহিলাদেরকে বলার দরকার। মহিলাদের, মা বোনদের মধ্যে এই ধরনের কুসংস্কার, এই ধরনের অজ্ঞতা এত বেশি আছে,
আপনি এখন সঠিকটা বললেও তারা বিশ্বাস করবে না। না, অমুক বলে দিয়েছে যে আমাদের বাড়িতে জিন আছে। কেন? জিনের মালিক তুমি নাকি আল্লাহ? জিন আছে না আছে অথবা না এটা জানবে কে? তুমি কোথায় থেকে জানো বেটা? তোমাকে কে জানিয়েছে? কোন পাপপতি তোমার 14 পুরুষের কে আছে এই বাড়িতে জিন আছে কি না আছে? এগুলো সব ভণ্ডামি, এগুলো কোনটা বিশ্বাস করবেন না। হ্যাঁ, একটা কাজ হবে, যদি ওদের কথা বিশ্বাস না করেন তখন ওরা আপনাকে কোন একটা বিপদে ফেলে দেবে, কারণ ওদের কাছে শয়তান আছে। জিন কারো কথা শুনে না, কথাটা ক্লিয়ার শুনে রাখবেন। জিন কথা শুনে কার? আল্লাহ। যদি বদবাখত হয় তাহলে বদ এবং অমুসলিম, নষ্টা, ভ্রষ্টা, বেহায়া, নোংরা, মুশরিক এবং কাফের, বেঈমান যে জিনগুলো আছে, এই জিনগুলো শয়তানের সাথে তারা সম্পৃক্ত। আমার কথাকে বুঝতে পারতেছেন? তাহলে কোন ধরনের জিনের যদি কোনো কারবার কেউ দেখায় তাহলে ওদেরকে বিশ্বাস করবেন না, অসম্ভব। বিশেষ করে ভবিষ্যৎ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বলে, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চুরি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আল্লাহর নবী কি সব চোর ধরতে পেরেছেন? তুমি তাহলে কে? তুমি কে যে তুমি জিন দিয়ে চোর ধরাও? বাহ, তোমার পাওয়ার দেখে তো আমাদের হাসি পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ার দিয়ে জিনকে কিছু করতে পারেন নাই, আর তুমি বেটা সব চোর ধরতে পারো। তাহলে চোরের সাথে তোমার সম্পর্ক আছে, না হলে এটা পারার কথা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই। জিবরিল আমিন যদি কোনো কিছু বলতেন ওহীর মাধ্যমে তাহলে উনি কোনটা বলতে পারতেন। আপনারা দেখবেন বাজারে, আমি এই কথাতে একটু বেশি বলতেছি কারণ আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, তারপরে পরেরটা বলি। আপনারা দেখবেন অনেক কবিরাজ আসে অথবা হুজুর মাওলানা আসে যারা তাবিজ দেয়। তাবিজ হালাল না হারাম? তাবিজ হারাম, এটা শিরক। তো যারা তাবিজ দেয়, এই ধরনের কোনো আলেম আপনার বাড়িতে এসে বলবে এই কোথাও আপনার বাড়িতে গাছ পোতা আছে, তাবিজ পোতা আছে, কোথাও কিছু আপনার রক্ত, আপনার নখ, আপনার চুল, আপনার ইত্যাদি ইত্যাদি বা ফুল, এই সমস্ত কিছু নিয়ে কোথাও পোতা আছে। আচ্ছা বলেন তো, এটা মহান আল্লাহ ছাড়া তো বলার কেউ নাই। আর এর মধ্যে এমন কোনো যদি ম্যাটেরিয়ালস থাকে, মানে এমন কোনো ম্যাটার থাকে যেটা লোহা, ধাতু, এই জাতীয় কিছু থাকলে তাহলে যে ডিটারমেন্ট যেগুলো আছে এইগুলো দ্বারা, ডিটেকটিভ যেটা ইয়ে আছে, একটা মেশিন আছে ছোট, এইগুলো দ্বারা পেতে পারে। কিন্তু আমি চোখ দিয়ে কিভাবে বলি? কে বললো তোমাকে যে এখানে এটা পুঁতা আছে? আমরা হেফজখানার ছাত্র, তো আমি হেফজ পড়াশোনা করেছি, তো তখন থেকে আমরা এগুলো দেখেছি। আমার কখনো বিশ্বাস হয় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের যে দায়িত্ব সেটা অন্যের উপর খবরদার চাপাবেন না, তাহলে সেটাই শিরক হবে। আর শিরক হলে মহা গুনাহ, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামু। গায়েবের চাবিকাঠি অন্য কারো কাছে নয়, কেবলমাত্র মহান আল্লাহর কাছে। কোনো কাঁচা অথবা পাকা, শুকনা অথবা ভিজা, যে কোনো পাতা যে কোনো জায়গা থেকে যদি পড়ে, তাহলে মহান আল্লাহ ছাড়া অন্য কেউ এর খবর রাখে না, কেউ রাখে না খবর। সুতরাং আল্লাহ সম্পর্কে আপনি একটু ধারণা নেন। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আপনি বলেন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ কে বলতে পারেন? একজন বলেন। আচ্ছা, যে জানেন, মানে আপনারটা হয়তো আমার মনোপুত হচ্ছে না, এই জন্য বলতেছি, একজন জানেন তিনি একজন দাঁড়িয়ে বলেন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ, হ্যাঁ হতে পারে। আল্লাহ সবচাইতে বড়, বলেন তো আল্লাহ কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। মিন কুল্লি শা, অর্থাৎ আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সব কিছুর চাইতে মহান আল্লাহ, মহান বড়। সুবহানাল্লাহ। আপনারা একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা ছিলেন। এটা সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে আবু হুরায়রা বলতেছে, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ ওয়াজবা, হঠাৎ আওয়াজ শুনলাম। সাহাবীগণকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবীগণ বললেন, না আমরা জানি না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহ নবী বললেন, হাদা হাজার রুমিয়া ফিল নারি মুনযু ৭০ খরিফা ইয়াহবি বিহা ফিল নারি আল আন ইনতাহা ইলা কারিহা। এটা হলো একটা পাথরের আওয়াজ,
এটা হলো একটা হাজার, এটা হলো একটা পাথরের আওয়াজ। যেই পাথরটা আজ থেকে নিয়ে 70 বছর আগে, যাদের বয়স 70 আছে তার জন্মের সময় একটি পাথর জাহান্নামের মুখে এইভাবে ফেলে দেওয়া হয়েছিল, বা জাহান্নামের দরজায় গিয়ে নিক্ষেপ করা হয়েছিল। উপর থেকে নিয়ে নিচের দিকে পড়তেছিল, উপর থেকে নিচের দিকে পড়তে 70 বছর লেগে যায়। আল-আন ইনতাহা ইলা কারিহা, আমার নবী বললেন 70 বছর ধরে উপর থেকে নিচের দিকে পড়তে পড়তে আজকে গিয়ে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে ঠেকলো। নাউযুবিল্লাহ। একটা জিনিস উপর থেকে ফেলে দিলে অনেক বহু কিলোমিটার, প্রায় 300 কিলোমিটার বেগে চলে, মিনিটে 300 কিলোমিটার বেগে উপর থেকে চলে। যদি কোনো উপর থেকে নিচ থেকে উপরে কোনো জিনিস বাহন পাঠানো যায় তাহলে সেকেন্ডে 300 কিলোমিটার বেগে চলতে পারে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাত। তাহলে আপনারা সবাই ভাবতেছেন তাহলে গভীরতা কতটুকু? 70 বছর লাগবে। আমি প্রথমে গিয়ে 16 তলায় থাকতাম মদিনায়, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 16 তলায় গিয়ে থাকতে মাঝে মাঝে আমরা একটু টেস্ট করতাম যে ছোট ছোট নুড়ি পাথর থেকে, যারা সৌদি আরবে গেছেন তারা দেখছেন, আছে না? সৌদি আরবে গেছেন কেউ এখানে? মাশাআল্লাহ। আপনারা থাকছেন না? বিল্ডিং এর উপরে ছাদে দেখবেন নুড়ির অনেকগুলো পাথর আছে, এই ধরনের মোটা, অর্থাৎ এইভাবে রাখে। তো ছোট ছোট পাথরগুলো আমরা যখন ফেলতাম, একটা পাথর 5 থেকে 6 সেকেন্ড হয় না, তার আগেই উপর থেকে নিচে মাটিতে পড়ে যায়। আপনি খেয়াল করেছেন পাথরের সাইজ যদি বড় হয় তাহলে আরো দ্রুত যাবে। আর এই পাথরটা জাহান্নামের উপর থেকে ফেলে দিয়ে নিচতলা পর্যন্ত গেল, 70 বছর লেগে গেছে, 70 সেকেন্ড নয়। নাউযুবিল্লাহ। বলেন তো নাউযুবিল্লাহ। এই জাহান্নামে যাবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই জাহান্নামের দরজায় এমন এমন দারোয়ান নিযুক্ত করা আছে, এমন ফেরেশতা নিয়োগ করা আছে যারা আল্লাহর আদেশ কখনোই অমান্য করে না এবং ব্যত্যয় করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যা বলা হয়েছে সেগুলোই করবে, তারা কেউ কখনোই কম বেশি করবে না। যেইভাবে পাথর মারতে বলেছে ওইভাবেই মারবে, যেইভাবে চাবুক মারতে বলেছে ওভাবেই মারবে, যেইভাবে মাথা চূর্ণ করতে বলেছে ওভাবেই মাথা চূর্ণ করবে, এবং যেভাবে চাবুক মারতে বলেছে ওভাবেই মারবে, যেভাবে হাতুড়ি মারতে বলেছে ওভাবে হাতুড়ি মারবে। প্রথম হাতুড়ির যত পাওয়ার থাকবে দ্বিতীয় হাতুড়ি ততটুকু থাকবে, 1000 নাম্বার হাতুড়ি ওইভাবেই থাকবে। কোনো হাতুড়ির আওয়াজ এবং ওজনটা কম হবে না। জাহান্নাম এত খারাপ কারণ তারা শুনেও না, দেখেও না, তাদের হৃদয় নাই, তাদের কোনো মহাব্বত নাই, তাদের কোনো মায়া নাই। চিৎকার করে তাদের কাছ থেকে জাহান্নামের মালিক তথা ফেরেশতা, এই ফেরেশতাদের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আমি জাহান্নামের গভীরতা বুঝাইলাম। এখন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামী হবে, একটা জাহান্নামের জায়গা কতটুকু হবে কে জানে? বলেন তো, মনে রাখবেন 450 কিলোমিটার। আমি কয়জনের কথা বললাম? আমি 450 কিলোমিটার নিয়ে একটা মানুষ থাকবে, এটা আমি কয়জন জাহান্নামীর কথা বললাম? একজন জাহান্নামী। তাহলে ইয়াজুজ মাজুজ যে কত কোটি হবে এটা আমরা জানি না। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি প্লাস মানুষের মধ্যে আমার ধারণা ভালো মুসলিম ধরে নেন 100 কোটি হলো, অর্থাৎ 150 কোটি মুসলিম, 160 কোটি মুসলিম। বাকি তো সবাই অমুসলিম, কাফের, বেঈমান, মুনাফিক, জাহান্নামী। এদের জাহান্নাম তাহলে কত বড় হবে! জাহান্নামের ঠিকানা, জাহান্নামের কিনারা খুঁজে পাওয়া মুশকিল। তবে এর চাইতে জাহান্নামের চাইতে জান্নাত প্রশস্ত হবে নাকি সংকীর্ণ হবে? প্রশস্ত হবে। এই দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ যে জাহান্নামে যাবে। আবার বলি, জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তির জন্য কি থাকবে? এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন আমাদের এই পৃথিবীটা নক্ষত্র খুব ছোট? এটা কি শুনেছেন? এটা কত বর্গ কিলোমিটার? 7 মহাদেশ, 5 মহাসাগর নিয়ে
প্রায় 200টা রাষ্ট্র নিয়ে আমাদের এই পৃথিবীটার আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি বললাম? 51 কোটি বর্গ কিলোমিটার। হিসাব করলে যদি আমাদের 1,47,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে আমরা ভাগ করি, তাহলে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা হবে প্রায় 3,500। তার মানে এই পৃথিবীতে এত রাষ্ট্র হওয়ার কথা ছিল, আমাদের বাংলাদেশটা কি ছোট? হ্যাঁ, আপনি জানেন পটুয়াখালী থেকে পঞ্চগড় যেতে কত সময় লাগবে? বহুত সময় লাগবে, অনেক দূর। এটা একটা ছোট্ট, এই বাংলাদেশ ম্যাপে খুঁজেই পাওয়া যায় না। রাশিয়াতে এই বাংলাদেশ যদি ফেলে দেওয়া হয় তাহলে 116টার সমান রাষ্ট্র হবে। রাশিয়া এক রাষ্ট্র 116টার সমান, ভারত 23টার সমান। আমি বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ মহত্ব, বড়ত্ব। তাহলে আল্লাহর সৃষ্টি কত বড় হবে! এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের এই সৌরজগতের মতো প্রায় 2 ট্রিলিয়ন নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি গঠিত। 2 ট্রিলিয়ন মানে 2 লক্ষ কোটি নক্ষত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা গ্যালাক্সি দিয়েছেন। আর বৈজ্ঞানিকেরা এখন পর্যন্ত প্রায় 3,500 4,000 গ্যালাক্সির তারা বিদ্যমান পেয়েছে। আল্লাহু আকবার! আল্লাহর মহত্ব আপনি জানেন না। এখন শোনেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর এই কুরসি, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আছেন, এই আরশ নয়, এই কুরসিটাই এই আসমান জমিন, বিশাল এই আসমান জমিন ব্যাপী নিয়ে মহান আল্লাহ আছেন। সুবহানাল্লাহ! আপনি হিসাব করতে পারবেন না। তার মানে আপনারা জান্নাতকে সংকীর্ণ ভাববেন না, জান্নাতকে সংকীর্ণ ভাববেন না, আর জাহান্নামকে এমন সংকীর্ণ ভাববেন না যে জায়গা হবে না তখন আমাদেরকে দিবে না। না, জাহান্নামকে ঠেসে ঠেসে ভর্তি করা হবে। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের দূরে থাকার দরকার অন্যায়, অপকর্ম এবং অনাচার, দুরাচার, জুলুম, নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা থেকে। ভাইরা আমার 2 নম্বর বিষয় হলো ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জানার জন্য উল্লেখ করেছেন। আমাদেরকে জানতেই হবে। আর আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার জন্য বলেছেন। এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আপনারা অনেকেই আমরা আছি যারা মাথা মাসা করতেও জানি না। খেয়াল করেছেন? মাথা মাসা করতেও জানি না। আমি যদি মাথা মাসা করি বা আপনারা অনেকে মাথা মাসা করবেন, দেখবেন যে এইভাবে খালাস, আর কিছু নাই। কবরে এই 3টা প্রশ্নের জবাব দুনিয়াতে ঠিক করে যাবেন। এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই জানে না? আমাদের রবকে এই প্রশ্নের উত্তর সবাই জানে না? জানে, কিন্তু উত্তর দিতে পারবে না কেন? কারণ তাদের মধ্যে তাওহীদ ছিল না, তারা তাওহীদ মানত না, তারা আল্লাহর সাথে শিরিক করত, তারা কবরেও যেত, মসজিদেও যেত, তারা মাজারেও যায়, আবার মাদ্রাসাতেও যায়। তার মানে তাদের কাছে এটা কোনো ব্যাপার ছিল না। এই জন্য এরা জানার পরেও কবরে গিয়ে জবাব দিতে পারবে না। এমনকি নকল করবে, মুখস্থ করবে, তারপরেও জবাব দিতে পারবে না। ইসলাম সম্পর্কেও সবাই জানে আমাদের দিন ইসলাম। যারা নামাজ পড়ে না ওরা মনে করছেন এই উত্তর জানে না। জানে। বেনামাজের উত্তর দিতে পারবে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি শুধু উত্তর জানলেই হবে না, এর উত্তরের সাথে সাথে আপনার আমলও থাকতে হবে। আর 3 নম্বর প্রশ্নকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন সবাই মনে মনে বলবে, আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নাম বলে দেব, কিন্তু কবরে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ তারা রাসূলের সুন্নাহকে মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করে নাই, রাসূলকে অবমূল্যায়ন করেছে। রাসূলের নামে একদিন জন্মদিন পালন করে শেষ, আর কোনো দেখা নাই। শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসছে, মিছিল করছে, মিটিং করছে, হালুয়া রুটি খেয়েছে, একদিনই শেষ। একদিন রাসূলের সুন্নাহ পালন করে, সেটা কি শবে বরাতের দিন। আর কি রাসূলের সুন্নাহ নেই? এই জন্যই আমাদের এই 3টা প্রশ্নের জবাব আপনাদের খেয়াল করা উচিত এবং জেনে নেওয়া উচিত। যদি জানতে পারেন তাহলে কিয়ামতের দিনের জবাব আমরা দিতে পারবো, না হলে না। মাদ্রাসার জন্য, মাদ্রাসার পক্ষ থেকে যেহেতু আয়োজিত এই প্রতিষ্ঠানের প্রোগ্রাম, এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের সর্বোচ্চ খেয়াল রাখা উচিত। আপনাদের সন্তান দিয়ে
আপনাদের মেধা, মন, আপনাদের মানসিকতা এবং আপনাদের সময় দিয়ে প্রতিষ্ঠানকে সমুন্নত করা, মজবুত করা, এটা আপনাদের দায়িত্ব। যদি এই প্রতিষ্ঠান মজবুত করতে না পারে, তাহলে আপনার পরবর্তী যে প্রজন্মগুলো হবে দেখবেন বেদাতি হয়ে গেছে, অথবা কবর পূজারী হয়ে গেছে, অথবা মিলাদ পরে ঘুরে বেড়াচ্ছে, না হলে মানুষের বাড়ি বাড়ি কোরআন পড়তেছে, না হলে মরণের পরে গিয়ে তারা কবরে পাড়ে গিয়ে হালুয়া রুটি খাচ্ছে। এই ধরনের কাজগুলো করবে যদি আপনার মাদ্রাসাকে শক্তিশালী না মনে করেন। যাই হোক, মারকাজুল ইসলামী আস-সালাফি এই বরগুনার প্রতিষ্ঠানের জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ দান, সর্বোচ্চ কুরবানি এর জন্য থাকা উচিত। আজকে আমাদের প্রধান আলোচক মহোদয় উনি যেহেতু চলে আসছেন, সেই হিসাবে আমরা এর জন্য সময় নিব না। আপনাদের পক্ষ থেকে যে যতটুকু পারেন এই প্রতিষ্ঠানের জন্য এবং আজকের এই মাহফিলের জন্য আপনাদের সর্বোচ্চ দানটা বা সর্বোচ্চ কুরবানিটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে কেউ থাকলে যদি ভিতরে যেতেন তাহলে ওনারা কিছু দিতেন, যদি কোনো টুপি বা রুমাল ধরতেন তাহলে সেটা হতো, অথবা আপনারা যেভাবে পারেন করেন, আপনাদের জন্য যেটা সুন্দর হয়, যেটা স্বাভাবিক হয় সেটা করবেন ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহ। আসলে আমি যেটা বলতেছিলাম যে প্রতিষ্ঠান যদি আপনারা না গড়েন তাহলে আপনার সন্তানগুলোও কিন্তু একদিন বিদআতি হয়ে যাবে। ওরা কোথাও কোথাও যাবে, সব জায়গায় তো মসজিদ আছে, কিন্তু পায়ে পা ভিড়াতে পারে না। আমি বললাম না ওযুখানা দিয়ে শুরু করেছিলাম, সেই ওযুখানার বাংলাদেশের একটা কেন্দ্রীয় ওযুখানার অন্যতম বলতে পারেন, সেখানে যদি বিদআতি এক দোয়া লেখা থাকে তাহলে আমরা কোথায় গিয়ে শিখব? নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে যেটা লেখা আছে বললাম, ওখানে যদি যান তাহলে এখনো হয়তো লেখা আছে, আমি জানি না এখন লেখা আছে, লেখা আছে, এখনো লেখা আছে, আমি নিজে চোখে দেখছি এখনো লেখা আছে। তাহলে ওই বেদাতটাই আপনার সন্তানরা শিখবে। প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর দার্স হবে, সহিহ বুখারীর দার্স হবে, সহিহ বুখারী থেকে তাদেরকে সবক দেওয়া হবে, শোনানো হবে, তারা কোরআন মুখস্থ করবে। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের সর্বোচ্চ এগিয়ে আসা উচিত। ওয়াফাকাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আপনারা রুমাল নিয়ে নেমে যান ভাই, ভিতরে আসেন, বৈঠকের মধ্যে আসেন। হ্যাঁ, এখানে এখান দিয়ে যান। আপনার কিভাবে টাকা উঠান আপনারা বললেন না এভাবে, তো ওরা তো জানে না যে আপনারা সবাই সহযোগিতা করবেন, অংশগ্রহণ করুন। ওয়াফাকাকুমুল্লাহ। যে যতটুকু পারেন, কাউকে তো চাপ দেয় নাই কর্তৃপক্ষ আপনাকে। আপনার এই হয়তো অল্প টাকায় অনেক বরকত হবে, আবার বেশি টাকা আরো বেশি বরকত হবে। হাদিসে আসছে যে 1 টাকা দান করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দ্বারা গ্রহণ করেন, সেটা লালন পালন করা হয়, সেটা অনেক বড়, এবং এখন কি সেটা পাহাড়ের সমান হয়ে যায়। বারাকাল্লাহু ফীকুম। আপনারা কেউ মাহরুম হবেন না এই নেকি থেকে। জাযাকুমুল্লাহু খায়রা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।